পেনড্রাইভ। আমরা সচরাচর সবাই পেনড্রাইভ ব্যবহার করে থাকি। ফাইল আদান প্রদান, ছবি বা ভিডিও শেয়ারিং এমন আরও অনেক কাজেই পেনড্রাইভ ব্যবহার করে থাকি। পেনড্রাইভ দ্বারা কনফিডেন্সিয়াল ডাটা আদান প্রদানের ক্ষেত্রে পেনড্রাইভটি যদি পাসওয়ার্ড প্রোটেক্ট করা যায় তাহলে কনফিডেন্সিয়াল ডাটা বাহিরে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না। অপরিচিত কারো হাতেও যদি পেনড্রাইভটি পড়ে সে আপনার ডাটাগুলোকে দেখতে পারবে না। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পেনড্রাইভটিকে পাসওয়ার্ড সেট করে সুরক্ষিত রাখতে পারেন। আপনারা দেখছেন টেকমাই টিউন, আমি রেদওয়ান আছি আপনাদের সাথে। ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি আমার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে কানেক্ট করব। তারপর আমি আমার পেনড্রাইভটিতে চলে যাব। জাস্ট দিস পিসিতে এখানে গিয়ে ওইটা ওপেন করব। ওপেন করে আমার যে পেনড্রাইভটি যেখানে শো করছে দেখতে পাচ্ছেন, এখানে আমার পেনড্রাইভটি শো করছে। বাস এখানে এসে আমি জাস্ট মাউসের ডান পাশে ক্লিক করব। ক্লিক করে এটা থেকে অপশনে ঢুকবো। অপশনে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন বিট লকার। জাস্ট টার্ন অন বিট লকারে ক্লিক করব। টার্ন অন বিট লকার এটা যখন ক্লিক করব, এটা একটু কাজ করতে সময় নিতে পারে, জাস্ট একটু সময় নিবে। এটা জাস্ট প্রসেসিং সময় হয়তো সর্বোচ্চ 30 সেকেন্ড। দেখুন চলে এসছে। কিন্তু এখান থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে জাস্ট প্রথমে যে অপশনটা রয়েছে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দিস ড্রাইভ, এটাতে টিক মার্ক দিতে হবে। এটাতে যখন আমি টিক মার্ক দিব, দেওয়ার পর এখানে দেখুন আমার জন্য পাসওয়ার্ডের যে দুটো বক্স রয়েছে সেই দুটো বক্স কিন্তু ভিজিবল হয়েছে। এখানে এখন আমি পাসওয়ার্ড সেট করব। তো এখান থেকে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড আপনাদের মন মতো সেট করে রাখতে পারেন। আমি জাস্ট একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, যেটা আমার সচরাচর আমি ইউজ করে থাকি একটা পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা আমি এখানে সেট করছি। প্রথমবার পাসওয়ার্ড দিব এবং নিচেরটাতে দেখুন রি এন্টার ইউর পাসওয়ার্ড, এখানেও দ্বিতীয়বারের মতো সেই পাসওয়ার্ডটাই দিতে হবে। আপনি প্রথমবার যে পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক সেই পাসওয়ার্ডটাই সেকেন্ড টাইম এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব আমি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন যে ইন্টারফেসটা আসছে, প্রথম হচ্ছে সেভ ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট, সেভ টু এ ফাইল, প্রিন্ট টু রিকভার কি। এটা সেভ করবেন, এটা হচ্ছে রিকভার কি। এখানে প্রথম দেখছেন হাউ ডু ইউ ওয়ান্ট টু ব্যাকআপ ইউর রিকভার কি। যদি কখনো আপনি আপনার এই যে একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করলাম সেই পাসওয়ার্ডটা যদি কখনো আমি ভুলে যাই কিংবা আপনারা যদি কখনো সেই পাসওয়ার্ড ভুলে যান, তখন একটা রিকভারি কি দ্বারা আপনি আপনার পেনড্রাইভটিকে ওপেন করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা ব্যাকআপ পাসওয়ার্ড, এটাকে এক কথায় ব্যাকআপ পাসওয়ার্ড বলা যায়। তো এটা আমি এখন সেভ করবো। জাস্ট আপনারা কি করবেন, এই মাঝখানের যে এটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার কম্পিউটারের যে কোনো একটা জায়গাতে সেটা সেভ হয়ে যাবে। আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন, আমি ডেস্কটপে দিব কিংবা যেখানে হোক আপনি সেটা দিতে পারেন। অ্যাজ জাস্ট এই ফাইলটা ওখানে সেভ হয়ে থাকবে। তো এটা আমি এখন এখান থেকে সেভ করে দিচ্ছি। এটা আমার এখন সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর তারপর আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। জাস্ট নেক্সটে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট যা থাকবে সেটাই আপনি দিবেন, এখান থেকে সেটা চেঞ্জ করার দরকার নেই। জাস্ট নেক্সট। তারপরে যেটা সেটাও রয়েছে আপনার, সেটা বাই ডিফল্ট যা থাকবে সেটাই আপনি দিবেন, এখান থেকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আর ইউ রেডি টু এনক্রিপ্ট দিস ড্রাইভ। জাস্ট এই ইন্টারফেসটা আসার পর এখান থেকে দেখুন নিচের দিকে স্টার্ট এনক্রিপ্টিং, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এটা এনক্রিপ্ট হয়ে গেল, খুব দ্রুত কিন্তু এনক্রিপ্ট হয়ে গিয়েছে, খুব বেশি একটা সময় নেয়নি, খুব দ্রুত কিন্তু এনক্রিপ্ট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভের ঠিক বাম পাশের দিকে একটা লক চলে আসছে, তালা চলে আসছে। অর্থাৎ এটা এখন লকড, পুরোপুরি পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখন আমি আপনাদের দেখাবো এটা জাস্ট পেন ড্রাইভটা আমি রিমুভ করব। পেন ড্রাইভটা রিমুভ করলাম, রিমুভ করে আমি আবার পেন ড্রাইভটা এখানে দিব। আমি আবার যখন পেন ড্রাইভটা প্রবেশ করালাম তখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেন ড্রাইভটা এখানে শো করছে না, সেটা কত জিবি, যে আমার পেন ড্রাইভের যে নামটা ছিল নামটা পর্যন্ত কিন্তু এখানে শো করেনি। তো এটাকে এখন আনলক করতে হবে। জাস্ট এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। জাস্ট এটা যখন আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর দেখুন এখানে একটা পাসওয়ার্ড লেখার জন্য অপশন চলে আসছে। অর্থাৎ আপনার এই পেন ড্রাইভটি এখন পাসওয়ার্ড প্রোটেক্টেড। জাস্ট আমি আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব। সেই পাসওয়ার্ডটা আমি দিব, দেওয়ার পর জাস্ট আনলকে ক্লিক করে দিব। আনলকে ক্লিক করার পর একটু হয়তো সময় নিতে পারে, দেখুন একটু সময় নিয়েছে, অটোমেটিক কিন্তু পেন ড্রাইভটা খুলে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি পেন ড্রাইভটা অ্যাক্সেস করতে পারছি। তো আপনাদেরকে আরেকটা অপশন আমি দেখাবো, যদি আপনার কখনো এই পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন, যেটা সেট করেছেন, সেটা যদি কখনো আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনি কি করবেন। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু আগে আমরা একটা ফাইল সেভ করেছিলাম, আপনাদের কি মনে আছে? আমি জাস্ট আমার পেন ড্রাইভটিকে রিমুভ করছি আবার, না হলে সেটা একবার খুলে দিলে সেটা আসলে খোলাই থাকে, সেটা হয় না। আমি আবার কানেক্ট করলাম আমার পেন ড্রাইভটি। এখন আমি আপনাদের দেখাবো যে রিকভারি যে একটা কি আমাদের সেভ করা হয়েছিল সেটার মাধ্যমে আমরা কিভাবে এটাকে খুলতে পারি। ধরুন আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন, কোনো কারণে আপনার মনে নেই,
সেই পাসওয়ার্ডটা আপনাকে এখন এটাকে খুলতে হবে। এখন আপনি সেটা কিভাবে খুলবেন, এই দেখুন রিকভার পাসওয়ার্ড, এটা দেখতে পাচ্ছেন। এই যে রিকভার আমি দুবার করেছিলাম যদিও, এই যে জাস্ট এই ফাইলটাতে আসবেন, এই ফাইলটাতে এসে এটাকে ডাবল ক্লিক করব। এটাতে ডাবল ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিকভার কি, এই যে রিকভার কি যেটা আছে এটা পুরোপুরি এটাকে আমি কপি করে নিচ্ছি। এটা জাস্ট Ctrl+C দিয়ে এটা আমি কপি করে নিলাম। এটা কপি করে নিয়ে এখন আমি চলে যাব আমার পেন ড্রাইভে, যে পেন ড্রাইভ ফাইলটি রয়েছে পেন ড্রাইভে যাব। দেখতে পাচ্ছেন এই যে পেন ড্রাইভ, এটাকে জাস্ট ওপেন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক এখানে মোর অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। মোরে গেলাম, মোরে গিয়ে এখানে দেখুন এন্টার রিকভার কি, অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে রিকভার কি যেটা আমরা একটু আগে কপি করলাম সেটা এখানে পেস্ট করবে। দেখুন এন্টার রিকভার কি দিলে এই ধরনের একটা বক্স চলে আসবে। সেই বক্সে আপনি Ctrl+V দিয়ে জাস্ট সেই রিকভার কিটা যে ছিল সেটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে নিচে আনলক রয়েছে, আনলকে ক্লিক করব। জাস্ট এটা আনলকে ক্লিক করে দেখুন, আনলকে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে কিন্তু পেন ড্রাইভটা আনলক হয়ে গিয়েছে, সেটা এখন আমি সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারছি। এভাবে আপনি আপনার পেন ড্রাইভটিকে খুব সহজেই পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার আসলে এই পাসওয়ার্ড প্রোটেকশন দরকার নেই, সেটা আপনি কিভাবে বন্ধ করবেন, সেটা বন্ধ করার জন্য সিম্পল, ঠিক আপনার পেন ড্রাইভে চলে যাবেন। পেন ড্রাইভে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ বিট লকার, এই যে ম্যানেজ বিট লকার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ম্যানেজ বিট লকারে চলে গেলাম। এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইন্টারফেসটা চলে আসবে। যখন এই ইন্টারফেসটা আসার পর এখান থেকে একদম নিচের দিকে দেখুন টার্ন অফ বিট লকার নামে একটা অপশন রয়েছে, টার্ন অফ বিট লকার, জাস্ট এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর টার্ন অফ বিট লকার যে এটা রয়েছে এটাতে একটা ক্লিক দিবেন। এখান থেকে আপনি খুব সহজেই টার্ন অফ করে নিতে পারবেন, আপনার পাসওয়ার্ড প্রোটেকশনটা অফ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা প্রসেস হতে একটু সময় নেয়, দেখুন হয়ে গিয়েছে। জাস্ট আমি এখন এখান থেকে বের হয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পেন ড্রাইভের বাম পাশে যে তালার চিহ্নটা রয়েছে, লক চিহ্ন রয়েছিল, সেটা কিন্তু নেই, সেটা ভ্যানিশ। এখন এটা আমি ইচ্ছে করে যে কোনো সময় যে কোনোভাবেই পাসওয়ার্ড ছাড়া ব্যবহার করতে পারবো। তো আশা করব ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, কাজে লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।